আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি এরশাদ। কয়েকটি বিশেষ খবর পড়ছি। আলিপুরদুয়ার এর হাসিমারা বায়ুসেনা ছাউনিতে হেলিকপ্টার করে মঙ্গলবার বিকেলে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বায়ুসেনা ছাউনি থেকে গাড়ি করে বেরিয়ে তিনি রওনা হন মালঙ্গি লজের উদ্দেশ্যে। সেখানেই তিনি রাত্রিবাস করে বুধবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভা করবেন। সেখানে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক কর্তারা উপস্থিত থাকার কথা। এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কালচিনি সুভাষিনী চা বাগান ময়দানে সভা করে বিভিন্ন সরকারি পরিষেবার শংসাপত্র তুলে দেবেন উপভোক্তাদের হাতে। উদ্বোধন করবেন বিভিন্ন সরকারি প্রকল্পের। হাসিমারা থেকে মালঙ্গি যাওয়ার পথে হাসিমারা গুরুদ্বারার সামনে গাড়ি দাঁড় করিয়ে প্রসাদ গ্রহণ করেন। বেশ কয়েকজনের সাথে কথা বলেন। তাকে স্বাগত জানান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুরহিত মজুমদার সহ প্রশাসনিক কর্তারা। হাসিমারা গুরুদুয়ারাতে সুজির হালুয়া প্রসাদ খান মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন। বেশ আনন্দে সুজির হালুয়া খেতে দেখা যায় তাকে। পাশাপাশি শিশুদের সঙ্গে খোশ মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। শিশুদের আদর করার পাশাপাশি তাদের আশীর্বাদও করেন তিনি। আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। আসছি পরের খবরে। একটি গোপন অভিযান চালিয়ে পিসি মিত্তাল বাসস্ট্যান্ড থেকে ডাকাত সন্দেহে 4 জনকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম পরিমল ঘোষ, রাম দাস, রবি প্রধান ও ভিকি নাগ। তারা কোনো বড় অপরাধের ছক কষেছিল, কিন্তু তার আগেই ধরা পড়ে যায় তারা। ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্যাংয়ে আরও সদস্য ছিল বলে জানা যায়। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। আসছি পরের খবরে। সোমবার ভোরবেলায় কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ধাক্কায় এনজিপি স্টেশনের কাছে মৃত্যু হয় 2 ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে তারা দুজনেই চা শ্রমিক এবং সেদিন তারা মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে। মদ্যপ অবস্থায় রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল বলেই সন্দেহ পুলিশের। অন্যমনস্কতার কারণেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাদের। পুলিশ মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আসছি পরের খবরে। কেরালার পাথানামথিট্টার এক দলিত মেয়ে খেলোয়াড়কে 5 বছর ধরে যৌন নির্যাতনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 57 জন। তরুণীর বয়স এখন 18 বছর। 13 বছর বয়স থেকেই খেলাধুলায় যুক্ত ছিল সে, কিন্তু গত 5 বছর ধরে 64 জন তাকে নানা সময় নানাভাবে ধর্ষণ করে। সরকারি ক্যাম্পে থাকার সময় থেকেই তাকে নোংরা ভিডিও দেখিয়ে লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সম্প্রতি কাউন্সিলিংয়ের সময় বিষয়টি সামনে আসে। পুলিশ মামলা তদন্ত করে একাধিক কোচ সহ 27 জনকে গ্রেপ্তার করেছিল। পরে আরও 30 জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় মোট 64 জন অভিযুক্ত ছিল। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আসবো অন্য খবরের সাথে। খুদা হাফেজ। Amudoria News, Voice of the Marginal.